আজকে আপনার প্রয়োজনীয় কাজ শেষ করে আমরা যারা জঙ্গলে পশু পাখি আমরা বসবাস করি, আমরা যারা জঙ্গলে পশু পাখি বিচরণ করি, আমাদের একটা আরজি আছে, আমাদের একটা প্রার্থনা আছে। আমাদের পক্ষ থেকে আমাদের আরজি প্রার্থনা আপনি প্রভুর কাছে জানায়া দিবেন। হযরতে মূসা কালিমুল্লাহ কয়, হরিণ রে রে হরিণ, কি তোমাদের আরজি, কি তোমাদের প্রার্থনা, কি তোমাদের দুঃখ, কি তোমাদের যন্ত্রণা? হরিণটা ডেকে বললেন, ওগো জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি কি জানেন না অনেক দিন হয় জমিনে বৃষ্টি নাই? কি নাই? অনেক দিন জমিনে বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে জমিনটা শুকিয়ে গেল, নদী নালা শুকিয়ে গেল, পানি নাই, পানি নাই। জঙ্গলের সবুজ গাছগুলো শুকিয়ে গেছে, পাতা নাই। আমরা যারা জঙ্গলে বসবাস করি, আমাদের খাদ্যের অভাব দিয়েছে, পানির তৃষ্ণায় পিপাসার্ত হয়ে বহু জীব জানোয়ার পশু মারা যাচ্ছে। আপনি একটু কোন আল্লাহর কাছে জানতে চাইবেন, আমাদের পক্ষ থেকে একটা প্রার্থনা জানাবেন, দরখাস্ত। আল্লাহর কাছে জানতে চাইবেন, বলবেন বনের হরিণ জানতে চেয়েছে এই জমিনে বৃষ্টি হবে কোন দিন, বৃষ্টি হবে কবে, জানতে চাইবেন। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে মালিকের সাথে প্রয়োজনীয় কথাবার্তা, প্রয়োজনীয় সব কাজ শেষ করে বাড়ির দিকে আসবেন। হঠাৎ করে বলেন, মালিক ও রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের একটা পশু হরিণ জানতে চেয়েছে, আপনি তো অনেক দিন জমিনে বৃষ্টি দেন না। এই বৃষ্টি না দেওয়ার কারণে হরিণগুলো না খেয়ে মরে যাচ্ছে, পানি পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, জমিনে সবুজ পত্র পল্লব গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে। ওগো মালিক, জানতে চেয়েছে হরিণ বৃষ্টি দিবেন কবে? আল্লাহ ডেকে বললেন, রে জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তুমি যাওয়ার সময় হরিণটাকে জানিয়ে দিও, হরিণ যেহেতু জানতে চেয়েছে বৃষ্টি দিব কবে, আমার হরিণটারে জানিয়ে দিও বৃষ্টি আমি দিব 100 বছর পরে। সুবহানাল্লাহ কইবেন না? বলেন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে জানতে চাই, ও কুমিল্লার সুন্নি জনতা, কুমিল্লা এমন একটা শহর, এটা সুন্নিয়তের মারখাস, কথা বলেন ঠিক না ঠিক? আমরা ঢাকায় বসবাস করি। আমি ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। 96 সালে কামিল পাস করেছি। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ। আমরা রাজধানীতে আমরা জুলুস করি, কিন্তু ও ভাই, কুমিল্লার জুলুস এত মজা, আমার মন চায় একদিন বৎসরে কুমিল্লার জশ্নে জুলুসে শরিক হই। ব্যস্ততার কারণে, প্রয়োজনের অভাবে আমি আসতে পারি না, কিন্তু ঢাকা থেকে দেখি যখন কোনো হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, সব দরবারগুলো এক হয়ে কুমিল্লা শহরটা মুখরিত করে ফেলে ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে। কথা বলেন ঠিক না ঠিক? এটা কুমিল্লা অসংখ্য আউলিয়া কেরামের অবস্থান, অসংখ্য ওলি আল্লাহর দরবার। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরা, ও সুন্নি জামাতের আমার মহাব্বতের ভাই বাবারা, জানতে চাই আমাদেরও একটা প্রশ্ন, আল্লাহ যদি এই দুনিয়ায় যদি বৃষ্টি না দেয়, তাহলে হরতাল করে, অবরোধ করে, ভাঙচুর করে বৃষ্টি আদায় করা যাবে? বলেন যাবে? আমার কথা বুঝতে পেরেছেন? আমরা সরকারের কাছে আমরা বিভিন্ন সময় কত কিছুর আবেদন করি, ঠিক কিনা বলেন? আমরা জ্বালাও ফোড়াও করি, গাড়ি ভাঙচুর করি, হরতাল দেই, অবরোধ দেই, ঠিক কিনা? জালো জালো, কি জালো? আগুন জালো। বন্ধুরা আমার, আল্লাহ যদি দুনিয়ায় বৃষ্টি না দেন, হরতাল অবরোধ করে বৃষ্টি পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু হরিণ তো জানতে চাইছে, মালিক আপনি বৃষ্টি দিবেন কবে? আল্লাহ এমন একটা জবাব দিল, মূসা কালিমুল্লাহ শুইনা সাথে সাথে মূসা কালিমুল্লাহর মুখটা মলিন হয়ে গেল। মূসা কালিমুল্লাহ রাগে গোসায় কিচ্ছু কয় না। বৃষ্টি কতদিন পরে দিবে? আওয়াজ দেন কতদিন?
আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি দিবে। 100 বছর আগে দুনিয়ায় কারো ক্ষমতা আছে? বৃষ্টি ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আওয়াজ দেন কার? আল্লাহ নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠিক না? বিশ্ব নবী। আপনারা কোন? আমরা তো কারিগর, ঠিক কিনা? এরা কারিগর। বিশ্ব নবী বলা যাবে? আওয়াজ দেন, বিশ্ব নবী বলা যাবে? কারা কারা বিশ্ব নবী বলা যাবে না স্বীকৃতি দিয়ে আমরা জানাই, হাত তুলে। আরে আমার নামে স্লোগান নয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই আমাদের সবচাইতে বড় স্লোগান, এটাই হলো আমাদের সবচাইতে বড় পরিচয়। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের পরিচয় একটা, আমরা সুন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পরিচয় আমরা সুন্নি। আমরা আমার নবীর বিশ্ব নবী বলি না, আমরা অত্যন্ত সুন্দর করে, কত চমৎকার করে বলি আমার দয়ার নবী, মায়ার নবী, ঠিক কিনা বলেন? দয়া আছে না নাই? কোথায় রাখলাম একটু মনে রাখেন, কথায় কথায় মনে পড়ে রে বাজান। কেন বলবো না? এই মোবাইলটা খুইলে শুধু নবীর বদনাম আর বদনাম, ঠিক কিনা বলেন? ওরা তাফসির মাহফিল করে, তাফসির মাহফিল কইরা আমার নবীর বদনাম করে। খুলুন কুরআনুল কারীম, সূরাতুল তাওবা শেষের আয়াতের আগের আয়াত, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার 99 নাম আল্লাহু রহমান, রহিম, জব্বার, কাহার, গফফার, সত্তার আছে না নাই? আল্লাহ 99 নামের ভিতরে সবচাইতে 2টা পছন্দের নাম, প্রিয় নাম, সেটা হলো রহমান এবং রহমান। রহিম নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। রহমান এবং রহিম, যিনি দয়ালু, যিনি দয়াবান। রহমান তিনি দুনিয়ার জন্য দয়াবান। তাফসীর প্রমাণ করে রহমান দয়াবান, রহিমও দয়াবান, দয়ালু। আল্লাহ বলেন, আমি দুনিয়ার জন্য দয়াবান, পরকালের জন্য দয়ালু। আমার নাম রহিম। ও পৃথিবীর মানুষ, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্তকে আমার একটা নাম আমি ছেড়ে দিলাম। আমার 99 নামের ভিতরে আমার একটা নাম রহিম। রহিম নামটা আমার বন্ধুকে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। এবার আসুন, আল্লাহ 99 নামের ভিতরে একটা নাম রহিম, দয়ালু, দয়ালু। আমার নবীর নামও রহিম। বিশ্বাস হয়? দলিল, আমার নবীর নামও রহিম। যেহেতু নবীর নাম রহিম, আমার নবীর দয়া আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও পৃথিবীর মানুষ, আমার হাবিবুল্লাহ, আমি দেখেছি আমার বন্ধু, আমার দোস্ত যেদিন পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকের সময় এই জমিনে রহমত, বরকত, মাগফিরাত নিয়ে আগমন করেছেন, আমি সেদিন দেখলাম আমার বন্ধু যে কত বড় উম্মতের কান্ডারি। আমার হাবিব, আমার বন্ধু পৃথিবীতে আগমন করে ওয়া ওয়া শব্দটা
তাম পৃথিবীর মানুষ জন্মের পরে একটাই শব্দ ওয়া ওয়া শব্দ, কথা বলেন ঠিক নেবে ঠিক? বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষগুলো ওয়া ওয়া শব্দ বলে, আমেরিকার ইংরেজি ভাষার মানুষগুলো জন্মের পরে ওয়া ওয়া শব্দ করে, সৌদি আরবের আরবি ভাষার মানুষগুলো ওয়া ওয়া শব্দ করে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বাবারা, এই ওয়া ওয়া শব্দের আওয়াজ, শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার দুষ্ট, আমার বন্ধু, আমার আবি পৃথিবীর জমিনে তিনি আয়েশা শব্দ করলেন। কি শব্দ জানো রে পৃথিবীর মানুষ? আমার হাবিবুল্লাহ কয়, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। নবীজির পুপু সুপিহা তিনি লক্ষ্য করে দেখলেন, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী সেজদার মধ্যে পড়ে আছেন। সেজদার মতন, কিসের মতো? সেজদার মতন পড়ে আছেন। ঠোঁট মোবারক, বলেন কি মোবারক? এগুলি সুন্নিদের শব্দ, বলেন কি মোবারক? ঠোঁট মোবারক। ঠোঁট মোবারক কেন বলবেন? এত বরকত আর এত বরকত। আমার নবীর এই ঠোঁট মোবারক যেই জায়গায় পড়েছে, খোদার কসম ওই জায়গায় আগুন স্পর্শ করবে না, করবে না। আমার নবীর ঠোঁট মুবারক, আমার নবীর চুল মুবারক, আমার নবীর পশম মুবারক, আমার নবীর রক্ত মুবারক, আমার নবীর পেশাব মুবারক, আমার নবীর পায়খানা মুবারক। নবীজির পুপু সুপিয়া দেখি বলতেছেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার বাতিজার ঠোঁট মুবারক খানা নড়াচড়া করে, নড়াচড়া করে। আমি দৌড়াইয়া আমি কোলের মধ্যে নিলাম, আমার কানের মধ্যে আমার বাতিজার ঠোঁট মুবারকটা লাগাইয়া দিলাম। আমি শুনতে পাচ্ছি আল্লাহর হাবিব ডেকে বলতেছেন, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী 63 বছর জিন্দেগি পৃথিবীতে ছিলেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নূরের নবী, দয়ার নবী মেরাজুন নবী করেছেন, মেরাজে যাচ্ছেন, সেদিন যাওয়ার পথে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী 27 বছর আল্লাহর সাথে প্রেমের আলাপ করেছেন, আল্লাহর বাড়িতে গিয়েছেন, সেখানে যাইয়া নূরের নবী উম্মতকে ভুলে না, উম্মতকে ভুলে না, উম্মতের মায়া কেন ভুলে না? কি কয় জানেন নি? কয়, মালিক রাব্বুল আলামিন, আমি আপনার বাড়িতে এসেছি, আপনি আমার সাথে দেখা করেছেন, আপনার সাথে দেখার বর্ণনা যখন পৃথিবীতে যাইয়া আমার উম্মতকে জানাবো, আমার উম্মত অনেক কষ্ট পাইবে, তারাও আকাঙ্ক্ষিত হইবে, না জানি দেখতে আল্লাহ কত সুন্দর। আল্লাহ কয়, হাবিব আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে এনে দেখা করেছি, আর আপনার উম্মত আমার বান্দার সাথে দেখা করার জন্য আমার বান্দার সেজদার মধ্যে আমি আল্লাহ চলে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, কথায় কথায় লম্বা দূরে চলে গেলাম, মূল আলোচনার ভিতরে আমি যাব, এই কথাগুলো বলবো। আজকে তাফসীর মাহফিল করতে যাইয়া আমার নবীর শুধু দোষ গুণ কথা বলেন, ঠিক নেবে ঠিক? আমার নবীর প্রশংসা এদের মুখে নাই। সেই জায়গার আগে শেষ করে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর বাড়ি থেকে যাচ্ছেন, হরিণটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কারণ হরিণ জানতে চাইছে বৃষ্টি দিবে কবে। মুসা কালিমুল্লাহ দূর থেকে হরিণটাকে দেখলেন, হরিণটারে দেখা মুসা কালিমুল্লাহ কয়, আহারে আমি এখন হরিণের সামনে দিয়ে যখন যাব, আমি হরিণটারে কি জবাব দিব, হরিণটাকে কি উত্তর দিব, কিভাবে বলবো? 100 বছর পরে বৃষ্টি হবে। হরিণটা সামনে আসার পর ডেকে বললেন, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ কি জবাব দিয়েছে? মুসা কালিমুল্লাহ কয়, বৃষ্টি হবে 100 বছর পরে। এই কথা কই সোজা চলে যায়, চায় না, বুঝেন নাই? 100 বছর পরে। হরিণটা মুস্কি হাসলেন, মুসা কালিমুল্লাহকে ডেকে বলেন, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, খুশির খবর। সুবহানাল্লাহ বলবেন না? ও তো খুশির খবর। মুসা কালিমুল্লাহকে, ব্যাপার কি তুমি এত খুশি কেন? 100 বছর পরে বৃষ্টি হবে, তুমি কয় বছর বাঁচবা? হ্যাঁ,
তুমি বাঁচলেই তো পানি খাইবা, বাঁচলেই তো বৃষ্টি হবে, সবুজ হবে, পত্র পল্লব গাছ পাতাগুলো তোমরা খাইতে পারবে, এত খুশি কেন? মুসা কালিমুল্লাহর কথায় হরিণ জবাব দেয়, ও জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি কেন খুশি হব না, আমি কেন সন্তুষ্ট হব না? আমি ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ, আমি এত খুশি হইছি রে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। কেন খুশি হইব না? আল্লাহ তো ইচ্ছে করলে কইতে পারতেন কোনদিন আমি জমিনে বৃষ্টি দিব না। ঠিক কিরা বলেন? আমি কোনোদিন জমিনে বৃষ্টি দিব না, আল্লাহ ইচ্ছে করলে কইতে পারতেন, কিন্তু আল্লাহ তো সেটা বলে নাই। আল্লাহ তো একটু দয়া দেখাইছে, কথা কোন ঠিক নেবে ঠিক, একটু দয়া দেখাইছে। কি দয়া? আল্লাহ তো কইছে রে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিবে। এই কথা শুনে মুসা কালিমুল্লাহ বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে চলে যাচ্ছে, একটু পরে দেখে উত্তর দিকে একটু কালো কালো দেখা যায়। আরো জোরে বলেন। বৈশাখ মাসে আমরা যখন মাঠের মধ্যে খেলাধুলা করেছি, বিকাল বেলায় দেখতাম উত্তর পশ্চিম কোণায় একটু কালো, একটু পরে দেখি কালো অন্ধকার মাথার উপরে উঠে গেছে, আর একটুক্ষণ পরে দেখি দক্ষিণ আকাশ কালো হয়ে গেছে। এরপরে হঠাৎ দেখি উত্তর আকাশ থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। মুসা কালিমুল্লাহ বাড়ির দিকে যাচ্ছেন, আকাশের দিকে তাকায়, কেনে কেনে জানি রে আকাশটা মেঘাচ্ছন্ন হচ্ছে, কালো হয়ে যাচ্ছে। বাড়িতে যাইতে পারে নাই। বাড়িতে ঢোকার আগে, আঙ্গিনায় যাওয়ার আগে জব জব করে বৃষ্টি পড়া শুরু করলো। মুসা কালিমুল্লাহ একবার আকাশের দিকে তাকায়, আর একবার তুর পাহাড়ের দিকে তাকায়। মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, মালিক, ও রব্বুল আলামিন, তুমি বলেছো 100 বছর পরে বৃষ্টি হবে। এখন 100 মাস লাগলো না, 100 দিন লাগলো না, 100 মিনিট লাগলো না, কয়েক মিনিটের ব্যবধানে তুমি আকাশে মেঘ জমাইলা, আবার তুমি বৃষ্টি দিয়া দিলা। কেন রে মালিক? এই ছোট্ট জঙ্গলের হরিণের কাছে আমি মুসা নবীর শর্মিন্দা করলা। কেন রে মালিক? এই ছোট্ট হরিণের কাছে আমি মুসা কালিমুল্লাহকে এত লজ্জা দিলা। আল্লাহ কয়, মুসা কালিমুল্লাহ রে, তুমি কি পড়ো নাই? আমি কি তোমাকে শোনাই নাই? আমি কি বলি নাই আমার রহমতের, আমার খাজানার শুকর আদায় যারা করবে তাদেরকে আমি নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ আমার নিয়ামতের শুকর আদায় যারা করবে, আমার নিয়ামতের শুকর আদায় যারা করবে, আমি তাদের নিয়ামতকে এইভাবে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা শাবান মাস, এটা ইবাদতের মাস। আল্লাহ বলেন রজব মাস হলো ইবাদতের বীজ বপনের মাস, শাবান মাস হলো ইবাদতের বীজ বপন। ক্ষেত খামারে ধান লাগাননি? ধান লাগান না? ধান লাগানোর সময় হয়েছে না এখন? ধান লাগানোর পরে কয়েকদিন পরে পরে ক্ষেতের মধ্যে পানি দিতে হয়, ক্ষেতের মধ্যে আগাছা জঙ্গল পরিষ্কার করা লাগে, ক্ষেতের মধ্যে পানি দিতে হয়, কীটনাশক দিতে হয়, এরপরে ফসল ভালো হয়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডেকে বলেন রজব মাস ইবাদতের বীজ বপনের মাস, শাবান মাস আগাছা পরিষ্কার করার মাস, আর মাহে রমজান হলো গোলা ভর্তি করে ফসল তোলবার মাস। আমার বন্ধুরা, বাবারা, আমার নবী বলেছেন রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর মাহে রমজান হলো আমার উম্মতের মাস। সেই শাবান মাস ইবাদত বন্দেগীর মাস, সেই জন্য আমি কোরআন আয়াত নিয়েছি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি আমি ইবাদতের জন্য। বলেন কিসের জন্য?
আওয়াজ দেন কিসের জন্য? ইবাদতের জন্য, বন্দিগির জন্য। ওই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে ততই মঞ্জুর হবে যেই ইবাদত বন্দিগিতে নবীর মহব্বত ভালোবাসা বেশি থাকবে। ঠিক কিনা বলেন? নবীর মহব্বত ভালোবাসা বেশি থাকবে। আমার বন্ধুরা, বাবারা, নবীর মহব্বত ভালোবাসা এরা খুঁজে পায় না। কোরআন কারীম নবীর প্রশংসা গুণগান খুঁজে পায় না, অথচ কোরআনুল কারীমের ভিতরে নবীর গুণগান, প্রশংসা, ভালোবাসার কথার কোনো অভাব নাই। আমি গতকাল বরিশাল মাহফিল করেছিলাম। এই সময় আমি বরিশাল, গতকাল এই সময় কোথায়? বরিশাল, বহু দূরে। আমি সেখানে বলেছিলাম, কি বলেছিলাম? আজকে গতকালও বলেছি, আজকেও বলি, রজব মাস অনেকগুলো তাফসীর মাহফিল হয়েছে বাংলাদেশে। একটা মিনিটের জন্য রজব মাস যেই জন্য প্রশংসিত, আমার নবীর মেরাজের কথা একটু বলে নাই। বলছে? একটু বলে নাই। কারণ কি জানেন? মেরাজুন নবীর আলোচনা করলেই নবীর প্রশংসা গুণগানের আলোচনা করা লাগে। ঠিক কিনা বলেন? নবীর প্রশংসা গুণগান আলোচনা করা লাগে, অথচ কোরআন কারীমের দিকে তাকান, আমার নবীর প্রশংসা গুণগান ভরপুর। বরঞ্চ তাফসীর মাহফিলের নামে আমার নবীকে কিভাবে খাটো করা যায়, আমার নবীকে কিভাবে ছোট করা যায়, আমার নবীকে কিভাবে কটূক্তি করে মানুষের কাছে দোষে গুণে তুলে ধরা যায়, সেই জন্য তারা ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও আমি বলি প্রায় সময়। কি জানেন? কোরআনুল কারীমের আয়াত নাজিল করা এখন বন্ধ। আয়াত নাজিল হয় এখন? কথা বলেন, আয়াত নাজিল হয়? কোরআন কমপ্লিট হয়ে গেছে, সর্বশেষ আয়াত নাজিল হয়েছে বিদায় হজের ভাষণে, আর কোরআন নাজিল হচ্ছে না। কিন্তু এখনো যদি কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার বিধান থাকতো, যারা নবীর বিরোধিতা করে, নবীকে খাটো করে, নবীকে ব্যঙ্গ করে, আমার নবী নাকি যাত্রাবাড়ির ডাস্টবিনের পাশে ময়লার কাছে দাঁড়িয়ে পেশাব করে, এমন কথা যারা বলে, এদের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জবাব দিয়ে দিতেন। ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে আমরা কোরআনের দিকে তাকালে দেখা যায় একটা বিন্দু মাত্র পরিমাণ আল্লাহর সহ্য হতো না, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিতেন। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীকে মাজনুন বলেছে। কি বলেছে? এটা আওয়াজ দেন। অর্থ কি? পাগল। আমার নবীকে পাগল বলেছে। পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না রে, আমি যার প্রেমে পাগল তিনি সোনার মদিনায়, আমি যার প্রেমে পাগল তিনি সোনার মদিনায়। আমরা নবীর পাগল, কিন্তু ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর পাগল বলেছেন। আমার আল্লাহ জবাব দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু তোমাদের মাঝে পাগল নয়, পাগল নয়, বরঞ্চ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মহান, আমার নবীর চরিত্রের সাথে কারো চরিত্রের কোনো মিল নাই। বরঞ্চ আয়াত নাজিল করে জবাব দিলেন, ও তুল্লিম বাদা যালিকা জানিম। আরে ওয়ালিদ বিন মুগিরা আমার বন্ধুকে পাগল বলেছে, আমার বন্ধু পাগল নয়, বরঞ্চ তোর দোষের কোনো অভাব নাই। 10টি দোষ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালাম নুনের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ কাউকে ছাড়ে নাই, আবু লাহাবকে ছাড়ে নাই, কোরআনের আয়াত সূরা নাজিল করে জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, মুনাফিকদেরকে আল্লাহ ছাড়ে নাই, কোরআন আয়াত নাজিল করে দিয়ে জবাব দিয়েছেন। কাউকে আল্লাহ ছাড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে ছাড়ে নাই। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী মসজিদ নববীর ভিতরে এইভাবে সাহাবীদেরকে লইয়া আলোচনা করতেছেন। নবীর আলোচনা মনোমুগ্ধকর কথাগুলো, নূরের জবান থেকে নূরানি কথাগুলো সাহাবায়ে কেরাম চাতক পাখির মতন তারা শুনতেছিলেন। হঠাৎ করে সাহাবীদের ভিতরে কয়েকজন সাহাবী একটুকুন জোরে জোরে কথা বলতেছিলেন, একটুকুন আওয়াজ দিয়ে কথা বলতেছিলেন। এইটুকুন আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দেন, দেখে কি দেখে না? আল্লাহ জিবরাইল রে জিবরাইল,
আমার কাছে বেশি ভালো লাগলো না, আমার কাছে বাস কাজটা বড় খারাপ লেগেছে। আমার বন্ধু আলোচনা করতেছে, আমার দোস্তের আলোচনার ভিতরে সাহাবীদের আওয়াজ বেশি হয়ে গেছে, এটা আমার কাছে খারাপ লেগেছে। এটা যেন আর দ্বিতীয়বার করতে না পারে একটা আইন করে দিব, বিধান করে দিব। কি আইন করলেন, কি বিধান করলেন? কোরআনে আয়াত নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। হযরত জিবরাইল কোরআন আয়াত নিয়ে মসজিদ নববীতে হাজির হলেন। আমার নবীর কান মুবারক, কি মুবারক, আওয়াজ দেন কি মুবারক। আমার নবীর কান মুবারকে হযরত জিবরাইল আয়াতটা নাজিল করে শুনিয়ে দিয়ে চলে গেলেন। আমার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে। নবী আমার আয়াতটা শোনালেন। সাহাবায়ে কেরাম অর্থ বুঝতে কি অসুবিধা হয়েছে? অর্থ বুঝতে অসুবিধা হয় নাই। সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। না না না, কিছুক্ষণ আগে যে নবীর আওয়াজের চাইতে, নবীর কণ্ঠের চাইতে সাহাবীদের কণ্ঠ বেশি হয়ে গেছে, আজ থেকে আর জোরে কথা বলা যাবে না। সেদিন থেকে সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসতেন, পিস পিস করে ছোট ছোট কথা বলতেন, যেন কোনো কথার আওয়াজ নবীর আওয়াজের চাইতে বেশি না হয়। তার কারণ হলো আয়াতের শেষের দিকে আমার আল্লাহ বলেছেন, আমালুকুম, যদি এমনটা করো তাহলে তোমাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। বন্ধুরা আমার, এই আয়াতের তাফসিরে একটা ব্যাখ্যায় সুন্দর একটি আলোচনা। ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম ছিল কায়েস বিন শাম্মাস। বলেন কি নাম? কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে নবীর দরবারে বসেন না, নামাজ শেষ করে সোজা বাড়িতে চলে যান, নবীর খেদমতে বসেন না। নবী যে আলোচনা করেন সব সাহাবীরা নবীর আলোচনা শোনেন, কিন্তু ওই কায়েস বিন শাম্মাস নামাজ শেষ করে সোজা বাড়িতে চলে যান। এই জিনিসটা আমার নবীর চোখের মধ্যে লেগেছে, আমার নবী লক্ষ্য করেছেন। কয়েকদিন পর হঠাৎ করে আমার নবী বললেন, সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখেছি আলোচনার সময় আমার নামাজের পরে, আমার আলোচনায় মজলিসে, আমার দরবারে কায়েস বিন শাম্মাস বসে না, নামাজ পড়ে বাড়িতে চলে যায়। তার কারণ কি? কায়েস বিন শাম্মাসকে খবর দেওয়া হোক। সাহাবায়ে কেরাম কায়েস বিন শাম্মাসকে খবর দেওয়া হলে কায়েস বিন শাম্মাস নবীর দরবারে হাজির হলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার কদমে কোরবান হোক। কি অন্যায় জানি হয়েছে, কি অপরাধ না জানি হয়ে গেছে, আপনি আমাকে তলব করেছেন, আপনি আমাকে ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য ডাকলেন? আমার নবী কয়, কায়েস বিন শাম্মাস রে, আমি অনেক দিন থেকে লক্ষ্য করে নামাজ শেষ করে তুমি সোজা বাড়িতে চলে যাও, আমার মজলিসে, আমার আলোচনায় তুমি কেন বসো না? কায়েস বিন শাম্মাস চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, কে আপনার আলোচনা বসতে চায় না? এত সুন্দর আলোচনা, এত সুন্দর মজলিস, এত উত্তম দরবার পৃথিবীতে আর হতে পারে না। প্রেমে যদি করিবি রে মনে, প্রেমে যদি করিবি রে মন, ও তোরা সবে ছেড়ে চল মদিনায়, তোরা সবে ছেড়ে চল মদিনায়। আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, দেখলে ছবি পাগল হবি। আল্লাহু আকবার। দেখলে ছবি পাগল হবি, যাও রে যদি মদিনায়, আমার নূরের নবী। বলতে পারবেন না?
আমার কি নবী, কি নবী বলেন? আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, বলেন আমার নূরের নবী যেই দেশে প্রেমে যদি করিবি রে মন, প্রেমে যদি শিখিবি রে মন, ও তোরা সবে ছেড়ে চল মদিনায়, তোরা সবে ছেড়ে চল মদিনায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। বন্ধুরা রে আমার, হযরত কায়েস বিন শাম্মাস চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার মন চায় না আপনার দরবারে বসবে? কার মন চায় না আপনার মজলিসে বসবে? কার মন চায় না আপনার নূরানি জবান থেকে নূরানি তাকরীর গুলো শুনবে? না জানি সেই ১৫০০ বছর আগে আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী সাহাবীদের সামনে কেমনে জানি কথা বলতেন, কি বাবা আলোচনা করতেন, সাহাবীরা শুনতো। না জানি কত চমৎকার আলোচনা, না জানি কত চমৎকার নবীর কণ্ঠ। সাহাবায়ে কেরাম কায়েস বিন শাম্মাস কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আপনার দরবারে বসি। কই কেন বসো না? জানতে ইচ্ছে করে না? নবীর দরবার তো এটা সাধারণ কোনো দরবার নয়, কথা বলেন ঠিক না বেটি? নবীর মজলিস তো সাধারণ কোনো মজলিস নয়, নবীর আলোচনা তো সাধারণ কোনো আলোচনা নয়। কিন্তু কায়েস বিন শাম্মাস কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে কেন বসি না জানেননি? যেদিন কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন জোরে না হয়। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, দয়ার নবী গো, আমি হইলাম বয়রা মানুষ, আমি কানে কম শুনি। এই কুমিল্লা নূরপুর এলাকার কিছু লোক থাকতে পারে কানে কম শুনে, যাকে বয়রা বলে, থাকতে পারে। একজন হইলেও আছে। আমি জানতে চাই, যিনি কানে কম শুনে, তিনার একটা অভ্যাস, তিনি আস্তে কথা বলে না, তিনার অভ্যাস তিনি জোরে জোরে, ঠিক কিনা বলেন? আমার কাছে ভালো লাগবে ঠিক বললে, ওয়াজ করতে ভালো লাগবে। বলেন, যিনি কথা কম শুনে, বয়রা মানুষ, তিনার অভ্যাস তিনি জোরে, তিনি চিন্তা করে আমি যেমন কথা শুনি না, আমার কথা মনে এরা কি শুনবে না, সেই জন্য জোরে জোরে কইতে হবে, ঠিক কিনা? খেয়াল করেন সাহাবী কি জিনিস, আমার নবীর প্রশংসারা কোরআনে খুঁজে পায় না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঠিক কি না? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে নবীর শান আছে না নাই? কেন থাকবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার তাজিমকে আমি বলুন্ট করে দিয়েছি। আমার আপনার ইজ্জত, আপনার শান, সম্মানকে আমি বৃদ্ধি করে দিয়েছি। আপনার শান পৃথিবীতে কেউ কমাইতে পারবে না। যত কমাইবার চেষ্টা করবে, আপনার শান মান আমি আল্লাহ বৃদ্ধি করতেই থাকব। কায়েস বিন শাম্মাস দিকে বলুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হলাম বয়রা মানুষ,
মানুষ, আমি কানে কম শুনি, আমার একটা অভ্যাস, আমি আস্তে কথা বলতে পারি না, আমাকে জোরে জোরে কথা বলতে হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেদিন কোরআন আয়াতটা শোনাইলেন, নাজিল হয়েছে, আল্লাহ আইন করেছে, বিধান করেছে, আপনার আওয়াজের চাইতে কার আওয়াজ বেশি উঁচু করা যাবে না। আর যদি কেউ করে ফেলে আনতাবাতা আমালুকুম, তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই ভয়ে আমি নামাজ শেষ করে সোজা বাড়িতে চলে যাই, আপনার মজলিসে আমি বসি না, এই হলো আমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আপনার মজলিসে আমি বসি না। যদি আমার কথা বলার প্রয়োজন হয়, আমি তো জোরে কথা বলে ফেলবো। আর যদি আপনার মজলিসে, আপনার সামনে আমি যদি জোরে কথাই বলে ফেলি, তাহলে তো আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আমল যদি বরবাদ হয়, আমার কি উপায় হবে? ও কুমিল্লার সুন্নি জনতা, মনে রাখবেন, মনে রাখবেন, আমল নষ্ট হওয়ার জন্য বেশি কিছু লাগে? বেশি কিছু লাগে না। একটু তাকায়া দেখেন, ইবলিস আগুনের তৈরি। কিসের তৈরি? ইবলিস আগুনের তৈরি। জিন জাতি এত ইবাদত করলেন, এত বন্দেগী করলেন, কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যে আয়াত হাদিসগুলো নিয়েছি, এর ভিতর থেকে ঘটনমূলক ইঙ্গিতপূর্ণগুলো কথাগুলি বলে যাচ্ছি। এই আয়াতটাকে আমি আপনাদেরকে শুনিয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন। সেই জিন, সেই আগুনের তৈরি জিন ইবলিস এত ইবাদত করা শুরু করলো, এত বন্দেগী করা শুরু করলো, এত বন্দেগী, এত আমল। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানের কাছে সেজদাটা বড় বেশি পছন্দ করে। বলেন কি? আওয়াজ দেন না, সেজদা। সেই জন্য মসজিদে যাইয়া, আল্লাহর ঘরে যাইয়া, জায়নামাজের মধ্যে সেজদা দিবেন। মাজারে যাইয়া সেজদা, মাজারে সেজদা চলবে? বলেন চলবে? আওয়াজ দেন, চলবে? আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করতে যাই, যাব, কেউ বাধা দিয়ে রাখতে পারবে? কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কিন্তু আমরা মাজারে জিয়ারত করতে যাব, আমরা সেজদা দিতে যাব না। সেজদা দিব একজনকে, তিনি হলেন আমার মালিক। ইবলিস এত সেজদা দিলেন, দুনিয়ায় একটা সুই পালার মতন জায়গা খুঁজে পাওয়া যাবে না। এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিসের সেজদা পড়ে নাই। এত বন্দেগী, এত আমল করার পরে আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমি পৃথিবীতে বান্দা করে পৃথিবীতে মানুষ পাঠাইলাম। এই বান্দাগুলো যদি আমার বন্দেগী করে, আমার ইবাদত করে, আমার ইবাদত বন্দেগী করার পরে আমি আর এদেরকে বান্দা রাখি না, আমার বন্ধু বানায়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এমন ভাবে কবুল করলেন, এমন ভাবে কবুল করে মুআল্লিমুল মালাইকা, তামাম ফেরেশতাদের সরদার বানায়া দিলেন। বলেন কি বানালেন? তামাম ফেরেশতাদের সরদার, মুআল্লিমুল মালাইকা। এ মুআল্লিমুল মালাইকা, ও ফেরেশতার সরদার, তুমি এখন কোথায়? কেন তোমার এই পরিণতি? তার জবাব হলো, বেশি কিছু নয়। আল্লাহ বলেছিলেন, ও জিনজাত, ও ফেরেশতারা, আমার আদম বানালাম, আমার আদমকে আমি নিজে এত সুন্দর করে বানালাম। যদি জানতে চাই, আল্লাহ গো তুমি কি সুন্দর না অসুন্দর? আল্লাহকে আমি নিজে সুন্দর, তামাম সৃষ্টি জগৎটা বানাইছি। কথা কোন ঠিক নেবে? ঠিক। যেই দিকে যাইবেন সুন্দর লাগবে কি লাগবে না? কক্সবাজার মানুষ যায়, বছরে 3 বার যায়, বছরে 5 বার যায়, কারণ দেখতেই সুন্দর। সেন্ট মার্টিন যায়, জাফলন যায়। বাংলাদেশের বিভিন্ন দেশের মানুষ কুমিল্লার কোটবাড়ি দেখতে আসে। আমি কুমিল্লার মানুষ, এখনো কোটবাড়ি দেখার সুযোগ হয় নাই। আমি কুমিল্লার সন্তান, এখনো কোটবাড়ি দেখি নাই। কেন মানুষ দেখতে আসে? চোখ জুড়িয়ে যায়, কারণ আল্লাহ এত সুন্দর করে পৃথিবী বানালেন। কয় শুধু পৃথিবী নয়, আমি এত সুন্দর করে আমি ইনসান বানিয়েছি, আমার বান্দাগুলোকে বানিয়েছি। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সুন্দর করে পৃথিবী বানালাম, আমি নিজে সুন্দর, আমার বান্দাগুলোর আমি সুন্দর করে বানিয়েছি। আল্লাহ কয় ফেরেশতারা রে, এত সুন্দর করে আমি আদমকে বানালাম, এই আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম। লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব প্রদান করলাম। 18,000 মাখলুকাতের ভিতরে আমার আদম হবে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আমার আদম হবে শ্রেষ্ঠ, সম্মানিত। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা বানালাম। ও ফেরেশতারা, আমার আদমকে একটা সেজদা দিয়া সম্মান করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, সমস্ত ফেরেশতারা সম্মান করলো, তাজিম করলো। সেই জন্য দেখেন, আবারও বলি, মাজারা যাইয়া সেজদা নয়, ফিরের পায়ে সেজদা নয়। যে সমস্ত পীর মুরিদের সেজদা নাই, এটা পীর নয়, এটা ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দেন ঠিক না বেঠিক? যে সমস্ত পীররা মুরিদদেরকে বলো, পাওটা বাড়ায়া দেয়, আমার পায়ের মধ্যে সেজদা করো, এটা পীর হতে পারে না, এটা ভণ্ড। আমরা ভণ্ড অলি থেকে, বন্ড ফির থেকে সাবধান থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? সেজদা দিব এক জায়গায়, আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ খুশি হয়ে যাবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হয় নাই, হয় নাই, কুমিল্লার আওয়াজ নয় এটা, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মানে সাহাবায়ে কেমন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে উট সেজদা করে, আপনার কদমে পশু পাখি সেজদা করে, আপনার কদমে গাছ এসে সেজদা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি অনুমতি দিতেন আমরা সাহাবীরা আপনার কদমে একটু সেজদা দিতাম। আমার নবী কয়, না না না, সেজদা দিলে একজনকে দিতে হবে, তিনি আল্লাহ। আর এরপরে আল্লাহ যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে আমি তোমাদেরকে বলে দিতাম, তোমাদের স্ত্রীদেরকে বলতাম, ও স্ত্রীরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু পৃথিবীর জমিনে কেউ কাউকে সেজদা করার বিধান নাই, সেজদা করবে একমাত্র আল্লাহকে। কিন্তু সেদিন আদম নবীকে সেজদার কথা বলার কারণ হলো, ও ফেরেশতারা, আমি অত্যন্ত সম্মানওয়ালা, অত্যন্ত ইজ্জতওয়ালা আমি আদম বানাইলাম। এই আদম সন্তানকে আমি সম্মানওয়ালা বানাবো, আদম সন্তানকে আমি ইজ্জতওয়ালা বানাবো। যারে যা ফেরেশতারা আমার আদমকে সেজদা করে সম্মান দেখাও, তাজিম করো। সব ফেরেশতারা সম্মান করলো, সেজদা করলো, তাজিম করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতারা সেজদা করলো, তাজিম করলো, সম্মান করলো। কে করে নাই? এটা আওয়াজ দেন। ইবলিস করে নাই। অপরাধটা কি? নবীকে সম্মান, বলেন অপরাধটা কি? নবীর সম্মান করে নাই, সেই জন্য সমস্ত আমলগুলো বরবাদ করে দিলেন। ইবলিসের যত আমল বন্দিগি আছে সব সব কি বরবাদ করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ১,৫০০ বছর পরে এসে আমার নবীর সম্মান করে না এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে না? এমন মানুষ পৃথিবীতে আছে আমার নবীর সম্মান করতে চায় না, আমার নবীর ইজ্জত দিতে চায় না, আমার নবীকে তাজিম শ্রদ্ধা দেখাতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা তো জানে না। আনতা আবাতা আমালুকুম এর তাফসীর খুলে দেখেন, আল্লাহ যে বলেছেন আল্লাহর হাবিবের কথার আওয়াজের চাইতে কারো কথার আওয়াজ যদি বেশি হয়ে যায় তাদের আমলগুলো আমি বরবাদ করে দিব। আমল যে বরবাদ হবে আপনি কি দেখবেন? কেমনে বুঝাইছেন তাফসীরে একটু বলে দেই। এইভাবে বুঝিয়েছেন, যেমন আপনার ঘরের জানালার গ্রিল লোহার তৈরি গ্রিল, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন লোহা কি দিয়ে বানিয়েছে? লোহার ভিতরে মাটির নির্যাস আছে। বলেন কি আছে? মাটির নির্যাস। মাটির তৈরি লোহাকে মাটির ভিতরে ফেলে দিলে কিছুদিন পরে এই মাটি তাকে কি করে নেয়? খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন?
খেয়ে ফেলে। এই অযত্নে লোহাকে যদি মাটির মধ্যে ফেলে দেন, অজান্তে কিছুদিন পরে আস্তে 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 করে লোহাটাকে কি করে ফেলবে? খেয়ে ফেলবে। আল্লাহ বলেছেন এই তাফসিরে, কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে, নবীর সাথে যদি গুস্তাগি করে, নবীর সাথে অসম্মান করে, তার আমলগুলো ঠিক তার অজান্তে এইভাবে আস্তে আস্তে বরবাদ হয়ে যাবে। আমার বন্ধুরা বাবারা, এই আয়াতের প্র্যাকটিক্যাল একটি আলোচনা করে আমার আলোচনা শেষ করব। সাদা পানি দেন, একটু জিকির করি লা ইলাহা, দিবেন একটু সাদা পানি দেন। ও লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমা গুনে জনে মোড়ে ও হে রব্বানা, আমরা যাহার প্রেমে পাগল তিনি মদিনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। প্রেমা গুনে জনে মোড়ে ও হে রব্বানা, আমরা যাহার প্রেমে পাগল তিনি মদিনা। মারহাবা আল্লাহ আল্লাহ, জোরে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ও হে রব্বানা, কেমনে যাব মদিনাতে, মন তো মানে না। আল্লাহ আল্লাহ। ও হে রব্বানা, কেমনে যাব মদিনাতে, মন তো মানে না। দয়া করো দয়াল প্রভু ও হে রব্বানা, আমরা যাহার প্রেমে পাগল তিনি মদিনা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। সবাই তো পড়েন নাই, আপনারা কোনো অসুবিধা আসেনি? আপনারা সুন্নি, আপনারা কুমিল্লার মানুষ, কেন বলতে হবে? জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা মামারা, এই আয়াতের তাফসীর পড়লাম। এবার একটা প্র্যাকটিক্যাল কথা বলে দেই। আপনারা কুমিল্লা শহরে আপনারা অনেকে চেয়ারম্যানের অফিসে গিয়েছেন, আপনারা অনেকেই এমপির অফিসে গিয়েছেন, অনেকে ডিসির অফিসে গিয়েছেন, অনেকে বিভিন্ন অফিসারের অফিসে আপনারা ঢুকেছেন। প্রত্যেকটা অফিসারের অফিসের বাহিরে নিম প্লেট আছে, আস্তে কথা বলেন, লেখা আছে না নাই? কেউ চেয়ারম্যানের অফিসে যায় জোরে কথা বলে না, এমপির অফিসে গেলে কেউ জোরে কথা বলে না, মন্ত্রীর অফিসে ঢুকার সময় মোবাইলটা বন্ধ কইরা ঢুকে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বাবারা, এখানে কেউ যদি মক্কা মদিনায় যাওয়ার মতন হাজী সাহেব থাকেন, আসেন দুই একজন,
আছেন? মাশাআল্লাহ, আর লাগবে না, আর লাগবে না। আমার বাবা আমার পাশে বসা আছেন, তিনি মক্কা শরীফ যাওয়ার সুযোগ হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সুযোগ হয়েছে। রওজা মুবারক জিয়ারত করার জন্য পশ্চিম পাশ দিয়ে বাবু সালাম গেট দিয়ে ঢোকার পরে আস্তে আস্তে আপনি সামনে যাবেন, আপনার জবানে থাকবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি যত সামনে যাবেন মেহরাব শরীফটা পার করবেন, রিয়াজুল জান্নাহ অতিক্রম করবেন, এরপরে আপনার সামনে দৃশ্যমান হবে আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী রওজা মুবারক। রওজা মুবারক আমরা যেতে না পারলেও টেলিভিশনের পর্দায় আমরা ছিদ্র মুবারক দেখেছি। কথা বলেন ঠিক না মুবারক? বলেন কি মুবারক? ছিদ্র? আরে ছিদ্র বহুত আছে, ছিদ্র মুবারক। কেন মুবারক বলবেন? বরকত আছে এই ছিদ্রের ভিতরে। আপনি কি দেখবেন? দুনিয়ার সামনে উপরের দিকে যখন আপনি তাকাইবেন, তাকাইলে দেখবেন আরবি একটা লাইন, আরবিতে একটা আয়াত লেখা আছে। এটা কোনো সাধারণ কালি দিয়ে লেখা নয়, সাধারণ কোনো বস্তু দিয়ে লেখা নয়, এটা মদিনার স্বর্ণ দিয়া লেখা, দামি স্বর্ণ দিয়ে কত সুন্দর করে লেখা রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখির ফিল আয়া। বন্ধুরা আমার, জানতে চাই ও মদিনার গভর্নর, ও মদিনার মুতাওয়াল্লি, আপনি আয়াতটা কোরআন কারীমের 26 নম্বর সূরা হুজরাতের আয়াত, এটা তো 1000 বছর আগে আয়াত নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম জোরে কথা বলার কারণে, মনে আছে? ওয়াজ মনে রাখতে বোঝান। আমি সাধারণ কথা, আমি কিচ্ছা কাহিনী তেমন বলার অভ্যাস নয়। আমি কাদিয়াতুল তৈয়বা আলিয়ার স্টুডেন্ট, আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো, নবীর প্রশংসা গুণগানগুলো কোরআন হাদিস থেকে তুলে ধরবো, কোরআন হাদিসের ভিতর দিয়ে কথা বলবো। আমার নবীর প্রশংসা গুণগান কোরআনে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধুরা বাবারা, এই আয়াতটা তো 1000 বছর আগে সাহাবীদের সামনে জোরে কথা বলার কারণে আয়াত নাজিল হলো। ও মুতাওয়াল্লি, ও মদিনার গভর্নর, ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কেন আপনি এই রওজা মুবারকের সাইনবোর্ড, আপনি কেন নিম প্লেটটা এই আয়াতটা লিখলেন? একটাই জবাব আসবে, জগৎবাসী শোনো, এমন একটা জায়গায় এসেছো, জিয়ারত করতে এসেছো, জানতে চাই জিয়ারত কামানা, জিয়ারত অর্থই হলো আপনাকে সাক্ষাৎ করা। জিয়ারতের বাংলা অর্থ হলো দেখা করা, জিয়ারতের বাংলা অর্থ হলো সাক্ষাৎ করা। জানতে চাই কার সাক্ষাৎ, কার দেখা? আমার নূরের নবীর সাথে দেখা করা, আমার নূরের নবীর সাথে সাক্ষাৎ করা। সেই জন্যই 1000 বছর আগে নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী বাইহাকি শরীফের ভিতরে হাদিস পড়েছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকি। আমার নবী আগেই বলে গেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, যখন কোনো ব্যক্তি হজ করতে আসবে বাদা মাউতি, আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকাল শরীফ হয়ে যাওয়ার পরে, কেউ যখন মক্কায় হজ করবে, হজ করার পরে মদিনায় আসবে আমার রওজা মুবারকটা জিয়ারত করার জন্য, আমার সাথে জিয়ারত মানে সাক্ষাৎ করার জন্য। মনে রাখো রে উম্মত, আমার সাথে জিয়ারত করতে আসলা, আমার সাথে দেখা করতে আসলা, সাক্ষাৎ করতে আসলা, জারানি ফি হায়াতি, মনে হয় যেন আমার সাথে জীবদ্দশায় দেখা করতে এসেছো। আরো জোরে বলেন, আমার নবী চিন্তা না মরা। দলিল পেয়ে গেলাম, আমার নবী বলেছেন, আমার নবী জিন্দা। আমার সাথে কেউ যদি দেখা করতে আসে, তাহলে জীবদ্দশায় সাহাবায়ে কেরাম যেইভাবে আমাকে দেখেছে, তোমরাও সেইভাবে দেখলা। আরেকটা প্রমাণ হলো মক্কার গভর্নর দায়িত্বপ্রাপ্ত, মদিনার গভর্নর, মদিনার মুতাওয়াল্লি দায়িত্বপ্রাপ্ত, তিনি যে আয়াতটা এখানে লিখে রাখলেন, বিনা কারণে তো লেখে নাই। চেয়ারম্যানের অফিসের সামনে লেখা আছে, আস্তে কথা বলুন, সংরক্ষিত এলাকা। যান আপনি সচিবালয়ে, ঢাকার সচিবালয়ের প্রত্যেকটা গেইটে গেইটে, প্রত্যেকটা দেয়ালে লেখা আছে এটা সংরক্ষিত এলাকা। জোরে হরন বাজানো
যাবে না। আস্তে মানুষ হরন বাজায়, চাইলেও সে কেউ বাঁশির হুইসাল হরন, গাড়ির হরন কেউ বাজায় না। তার কারণ এটা সংরক্ষিত এলাকা, এরা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বড় বড় অফিসারগুলো, মন্ত্রী সচিবগুলো এখানে চাকরি করে। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুরা বাবারা, ও মদিনার গভর্নর, ও মদিনার মুতাওয়াল্লি, আপনি কেন এই কথাটা আপনি লিখলেন? কোরআন আয়াতটা তিনি জানিয়ে দিচ্ছেন। তোমরা কি জানো না ১,৫০০ বছর আগে নূরের নবী বলেছেন তারা কেউ যদি রওজা মোবারক জিয়ারত করতে আসে, তারা যে নবীর সাথে দিদার করতে আসে, নবীর সাথে সাক্ষাৎ করতে আসে, নবীর সাথে দেখা করতে আসে, নবী তো রওজা মোবারকে আরাম করে ঘুমায়। আপনি বড় সম্মানিত মানুষ, আপনি ঘুমাচ্ছেন, আপনার ছোট্ট একটা নাতি আছে, আপনার কাছে কেউ যখন দরজার সামনে টোকা মারে, এরপরে নাতিরা দৌড়াই আইসা কয় আমার দাদা ঘুমাচ্ছে, আমার নানা ঘুমাচ্ছে, একটু আরাম করতেছে। আস্তে কথা বলেন, ঠিক কিনা? আস্তে কথা বলেন। আমার নানু ঘুমাচ্ছে, আমার দাদু ঘুমাচ্ছে, আস্তে কথা বলেন। আমার বন্ধুরা গভীর লক্ষ্য বুঝার চেষ্টা করেন। কোরআন কত মজার জিনিস, কোরআন কত সুন্দর জিনিস, নবীর মহব্বত ভালোবাসা কোরআনটা ভরপুর। মদিনার গভর্নর কেন লিখলেন? এই জন্য লিখেছি, তোমরা যে মদিনায় এসেছো নবীর সাথে দেখা করার জন্য, নবী তো আরাম করতেছে। এখানে জোরে কথা বলবা না, আস্তে কথা বলো। যদি জোরে কথা বলো সব কিছু বরবাদ হয়ে যাবে। আমি কবে যাব রোজার কিনারে, যেতে চাই কিনা? ও ভাই কত মজা! কয়েক মাস আগে মোবাইলে একটা কালো মানুষ ভাইরাল হয়েছে, ঠিক কিনা বলেন? কালো মানুষ, আফ্রিকার কালো মানুষ, চেহারা কোনো মজা নাই, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, এত কালো কালো, এত কালো, কিন্তু তারা পৃথিবীতে ভাইরাল। কি ভাইরাল জানেননি? আফ্রিকার মানুষটা মদিনায় এসেছে নবীর জিয়ারতে, মক্কায় উমরা, মদিনার জিয়ারত করার পরে চলে যাবে, কিন্তু নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজ জালির দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। এমন তাকানো, এমন চাউনি, যিনি ছবি তুললেন এত সুন্দর করে ফুটে তুললেন, এই লোকটা মনে হয় যেন জীবনের সব কিছু ভুলে গিয়ে আমার নবী রওজা মুবারকের জালির দিকে মনোমুগ্ধ করে বসে আছে। আমার বন্ধুরা বাবারা, আমি 10 সালে যখন 2010 সালে প্রথম হোস্ট করলাম, আমার জীবনে প্রথম একটা জিনিস আমি দেখলাম, আপনাদের কাছে আমি শেয়ার করি, হয়তো কোনোদিন তেমন কোথাও বলি নাই, শেয়ারটা করব। মজার একটা জিনিস দেখলাম, এখন ওই জায়গায় মানুষ যেতে পারে না। রওজা শরীফের একটু পূর্ব দিকে বাবি জিব্রাইল গেট, যেটা জিব্রাইল 24,000 বার আমার নবীর কাছে এসেছে, ওই যেই দরজা দিয়ে ঢুকেছেন ওই দরজার নাম হয়ে গেল বাবে জিব্রাইল। ওই জিব্রাইল বাবে জিব্রাইল গেটের মধ্যে আমি রাত্রিবেলায় এশার নামাজের পরে, পূর্ণিমার চাঁদ তো দেখা যায় না, এত সুন্দর আলো, মদিনার দৃশ্য রাত্রে আরো মজা লাগে। দিনের চাইতে রাত্রের মজা আরো বেশি চমৎকার। আমি শুয়ে রইলাম, হঠাৎ দেখলাম ওই যে রওজা শরীফের উপরে সবুজ গম্বুজটার দিকে তাকায়া রইলাম, কয়েকটা কবুতর উড়াল দিচ্ছে, কয়েকটা কবুতর উড়াল দিয়ে দিয়ে ওই রওজা মুবারকের উপরের সোনালী গম্বুজের মধ্যে বসার পরে না জানি দেখি একটু পরে একটা ঠোকর মারে, আরেকটা কবুতর এসে ঠোকর মারে। আমার বন্ধুরা বাবারা, আমি চিন্তা করলাম, এরে কবুতর, এই রাত্রিবেলায় সবুজ গম্বুজের মধ্যে কি আছে তুমি ঠুকুর মারো? কি আছে তুমি খাও? আমি মুহূর্তের ভিতরে আমি একটা উত্তর পাইলাম। কবুতর মনে হয় যেন ডেকে বলতেছে, না না, আমি নবীর সবুজ গম্বুজের ওই জায়গায় ঠোকর মেরে কিচ্ছু খাই না, আমি সবুজ গম্বুজের মধ্যে আমি ঠোঁটটা লাগাইয়া চুমু খাই।
আমি কবে যাব রোজার কিনারে, বলেন আমি কবে যাব রোজার কিনারে, রোজায় গিয়ে করব সালাম, বলেন বলেন রোজায় গিয়ে, হয় না সবাই জবান ফেরা বলেন, আমি রোজায় গিয়ে করব সালাম, দেখব নয়ন ভোরে, আমি কবে যাব রোজার কিনারে। যেতে চাই যেতে চাই, কারা 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 যেতে চাই? হাত নামান, হাত নামান, হাত নামান, তাকবীর না, হাত নামান। মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, নবীরায় যাওয়ার জন্য নবীর প্রেম লাগে। বলেন বলেন কি লাগে? এই কুমিল্লা বহু লোক খুঁজে পাবেন, টাকা আছে, যাইতে চায় কিন্তু যাওয়া হয় না, ঠিক কিনা বলেন? আবার খুঁজে দেখবেন এমন লোক আছে ঘরের ভিতরে চাউল কেনার টাকা নাই, ভালো খাবার কেনার পয়সা নাই, স্ত্রীকে খুশি করার জন্য ভালো গয়না কেনার টাকা নাই, কিন্তু সে উমরা করে মদিনা জিয়ারত করে চলে এসেছে। মদিনা যাওয়ার জন্য কি লাগে না? বলেন বলেন কি লাগে না? প্রেম লাগে। আমার বন্ধুরা বাবারা, চুম্বক চিনেন? চুম্বক, ও কুমিল্লার মানুষ চুম্বক চিনেন তো? মনে করেন এটা হলো চুম্বক, এটা একটা লোহা। আপনি যখন চুম্বকটাকে মদিনার দেখবেন টেনে নিয়ে যাবে, রশি আপনাকে টেনে দিবে। প্রেম নাকি আমি কবে যাব রোজার, রোজায় গিয়ে করব সালাম, বলেন রোজায় গিয়ে করব সালাম, দেখব নয়ন ভোরে, আমি কবে যাব রোজার, বলেন আমি কবে যাব রোজার কিনা, রোজা শরীফের পাশে জান্নাতের বাগান আছে, ঠিক না ঠিক? রোজা শরীফের পাশে জান্নাতের বাগান আছে, ওই আমি শেষে তো নামাজ পড়ব রে, রিয়াজুল জান্নার মাঝে, আমি শেষে তো নামাজ পড়ব রে, রিয়াজুল জান্নার মাঝে, আমি কবে যাব রোজার কিনারে, বলেন আমি কবে যাব রোজার কিনারে। আমার নবীর রওজানা কবর, এটা কথা মনে পড়লো, রওজানা কবর। আমি এক জায়গায়, নাম বলবো না, আমি এক জায়গায় ইমামতির ইন্টারভিউতে গিয়েছিলাম। তবে এটা বলি, আমার বংশের ভিতরে ওহাবি নেই, কি নাই? আমাকে চিনার জন্য এটাই যথেষ্ট, আমি কাদরিয়া তৈয়বা আলিয়ার স্টুডেন্ট। আর কিছু লাগে? আমার ভিজিটিং কার্ডটা দিলে মানুষ বুঝবে উনি সুন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আলোচনা মোবাইলে শুনলে বুঝবে উনি সুন্নি। একটা সুন্নি মসজিদে আমি গেছি ইমামতির ইন্টারভিউ, আলোচনার ভিতরে আমি মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, মান জারা বি কবরি কইছি, নবীর কি? আমার নবী বলেছেন যারা আমার নবীর রওজা মোবারক জিয়ারত করবে আমি তাদেরকে সুপারিশ করে কোথায় পৌঁছাবো? বলেন কোথায়? জান্নাতে। এখন নবী কবর বলেছেন হাদিসে, আমি কেন কবর বললাম? এই জন্য আমার চাকরি হয় নাই। কত বড় সুন্নি, বুঝতে পেরেছেন? আরে আপনি আরবিতে বলবেন কবর, বাংলা কি কইবেন?
বলেন বাংলা কি কইবেন? আমি কি এইটা একটু বুঝাবো? যেমন আমি অল্প আগে হাদিস পড়েছি, বাইহাকি শরীফের হাদিস, মান হাজ্জা ফাজারা কবরি, মান হাজ্জা ফাজারা কবরি। তাইলে কবর আপনি আরবিতে পাবেন, বাংলা লিখবেন কি? রওজা। বাংলা লিখবেন কি? রওজা। এখানে শহরের মানুষ, আপনারা শিক্ষিত সমাজ, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার এলাকার একটা ভাতিজা আমেরিকা থাকে অথবা ইংল্যান্ড থাকে, ছোটকালে গিয়েছে, লেখাপড়া করে অনেক ডিগ্রি নিয়ে দেশে এসেছে, আসার পরে অনেক বছর পরে ছোট যারা যেটা বড় হয়ে গেছে, এরকম বাবার বয়সের একজন চাচা ওনাকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর নেম? ইংরেজি, ও বাংলা কইতে পারে না তো, চাচা তো ইংরেজি বুঝে না, আছে না? চাচা তো বুঝে না। ছোট্ট নাতি আছে, নাতি কয় বুঝেন না, জিগাইছে তোমার নাম কি? চাচা কি কইব? আরে বেয়াদব না হয়ে আইছে রে, ঠিক কিনা? আরে লন্ডন গেছে লেখাপড়া করবে, দুনিয়ার সবাই আমার আমনে কইয়া কয়, সে আমারে কি কয়? হোয়াট ইজ ইউর নেম? অর্থ কি? আপনারা উত্তর দেন, অর্থ কি? তোমার নাম কি? চাচা কইবে করে বেয়াদব, দেখি বেয়াদব, তোমার নাম কি? আচ্ছা বলেন এবার, ও কি ভুল কইছে? না, সবাই বলেন ভুল কইছে, ভুল বলেছে। ইওর অর্থ কি? তোমার, ঠিক কিনা বলেন? ইওর অর্থ কি? তোমার। কিন্তু এটা বাংলাদেশ, বলে এটার নাম কি? এটা বাংলাদেশ, অসংখ্য আউলিয়া কেরামের দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? অসংখ্য ওলি আল্লাহর দেশ। এই বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে আল্লাহর ওলির খানকা থেকে, কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ আল্লাহর ওলির খানকা পুরাটা আদব আর সম্মান তাজিম দিয়ে ভরপুর। বাংলাদেশের মানুষ তুমি বলে না, ইউরোপ তো তোমার বলে না, আপনার বলে, ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ যেমন ইংরেজিতে বলে হোয়াট ইজ ইউর নেম, তো বুঝি না আপনার নাম কি, ঠিক কিনা বলেন? তার কারণ এটা বাংলাদেশের মানুষ আল্লাহর ওলির দরবারে যাওয়া আসা করে, আল্লাহর ওলির দরবার থেকে আদব নিয়ে ফিরে আসে। সেই জন্য মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান হাজ্জা ফাজারা কবরি। রওজা মুবারকটার নাম আরবিতে কবর শব্দ থাকলেও আপনি যখন অনুবাদ করবেন, আপনি যখন অর্থ করবেন, আপনি যদি সুন্নি হন, আপনি যদি আদবওয়ালা হন, আপনি যদি নবীর মহব্বত ভালোবাসা বুঝেন, তাহলে আপনি আর কবর বলবেন না, নবীর রওজা মুবারক বলবেন, ঠিক কিনা বলেন? আমি তো বুঝাইতে পারলাম। কি বলবেন? রওজা মুবারক, বলে রওজা মুবারক। আমার বন্ধুরা, এই রওজা মুবারকটা আলোচনা করতে যাইয়া আমার ছোট্ট একটা কথা মনে পড়লো, সেটা আপনাদেরকে এখন শোনাবো। এই রওজা মুবারকটা যেই জায়গায়, এটা মা আয়েশার ঘর ছিল, বলেন কি ছিল? এটা আওয়াজ দেন, কি ছিল? মা আয়েশার ঘর ছিল। এই ঘর থেকে নবীজি ডান দিকে মেহরাবে একামত হয়ে গেলে বিলালের একামতে নবীজি কি নামাজ আদায় করতেন। এই রওজা মুবারকের ঠিক উত্তর পাশে যারা গিয়েছেন, উত্তর পাশে একটু উঁচু জায়গা আছে, যেই জায়গার নাম আসহাবে সুপ্পা। এটার নাম কি? আসহাবে সুপ্পা। আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে কতগুলো সাহাবী রয়েছে, এদের বাড়ি নাই, এদের ঘর নাই, এদের আত্মীয় স্বজন নাই, এদের ছেলে সন্তান স্ত্রী বাল বাচ্চা নাই, এরা শুধু নবীর প্রেমে দেওয়ানা, নবীর প্রেমে দেওয়ানা হয়ে নবীর কদম ছাড়ে না। আসহাবে সুপ্পার মধ্যে তারা বসবাস করে। নবীর ঘরে যখন কোনো হাদিয়া আসতো, নবীর ঘরে হাদিয়া আসলে আমার নবী খাইতেন, আসহাবে সুপ্পার সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন, তারা খাইতো। আমার বন্ধুরা বাবারা, আমি 10 সালে, আমি 14 সালে, আমি 18 সালে দেখেছি ওই আসহাবে সুপ্পা একটু উঁচু জায়গা, গ্রিল দেওয়া মসজিদ নববী, বিশাল লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যেই জায়গায় নামাজ পড়ুক 50 রাকাতের সওয়াব পাওয়া যাবে। কিন্তু যারা নবী ওয়ালা, নবী আশিক, নবীর প্রেমিক যারা, আসহাবে সুপ্পার মর্তবা মর্যাদা বুঝে, আসহাবে
সুপ্পা ওই ছোট্ট জায়গা নবীর কদম মুবারকের পিছনে রওজা মুবারকের উত্তর পাশে ওই জায়গার মধ্যে বসে যায়, ওই জায়গার মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে না, ওই জায়গার মধ্যে নামাজের জন্য ঢুকে না, ওই জায়গার মধ্যে হাজিরা শুধু নবীর রওজা মুবারকের দিকে তাকায়া থাকে। আরো জোরে বলেন। ওই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য যায় না, ওই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াতের জন্য যায় না, ওই জায়গার মধ্যে শুধুমাত্র বসে থাকেন, ওই জায়গার মধ্যে শুধুমাত্র বসে রওজা শরীফের দিকে তাকায়া থাকে। সেই দিন আলা হযরত বলেন, কোন দেতা খায় দেনে কো মোহ সহি देने वाला है हमारा नबी सबसे औलाओ आला हमारा नबी सबसे बोलें ना আমরা পারি না বলেন सबसे औलाओ आला हमारा नबी सबसे भलाओ आला हमारा नबी आसमानों की पर सब नबी रह गए दोनों দেন তব দেন। এই তৈয়বে আলিয়া মাদ্রাসা থেকে আমি কামিল, আমার ওস্তাদ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহি আলাইহি, আমি আল্লামা তাহের শাহ হুজুর মাদ্দাজিলাউল আলী, যিনি আমার ফিটের মধ্যে থাপ্পড় দিয়েছেন উর্দু নাত বলার পরে। হুজুর যতদিন কাদিরে তৈয়বে অবস্থান করতেন, আপনারা জানেন আমাদের দুটা সুন্নি প্রতিষ্ঠান একটা স্বতন্ত্র একটা নিয়ম আছে, সেটা হলো অ্যাসেম্বলি হয়, প্রথমে কোরআন তেলাওয়াত হয়, এরপরে যে আমি যে কাসিদাটা পড়লাম আলা হযরতের সবসে আলা ওয়া আলা হামারা নবী, এই কাসিদাটা পড়ানো হয়। আমি গুনাহগার, যতদিন হুজুর থাকতেন ক্লাস 9 হাফেজ এম এ আব্দুল গনি তেলাওয়াত করতেন, আল্লামা জলিল শাহ হুজুর আমাকে দিয়ে নাটটা পড়াতেন। 50 জন ছাত্র ইন্টারভিউর ভিতরে একটি শব্দের কারণে আমি টিকে ছিলাম, আর সবাই টিকে নাই, এটা এখনো ভুল পড়ে। আমি গতকালও যেখানে প্রোগ্রাম করেছি সেখানে নাটটা পড়েছে, হ্যাঁ, দুলহা अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का দুলহা, কিন্তু অনেকে পড়ে দুলহা হামারা নবী, সবাই দুলহা পড়েছে, আমি গুনাহগার দুলহা পড়েছি। আল্লামা জলিল শাহ হুজুর আমাকে নিয়োগ দিয়েছেন, আল্লামা তাহের শাহ মাদ্দাজুল আলী হুজুর কেবলা যতদিন থাকতেন আমি গুনাহগার হুজুরের পাশে এই কাসিদারা পড়তাম, হুজুরের আমরা জুলুস করতাম, ঠিক সামনে পতাকা আমার হাতে থাকতো। সেই কাদরে তৈয়বে আলিয়ার সোহবত এখানে, জামিয়া আহমদের সোহবত এখানে, আমার ভাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থী, আবার সেই মাদ্রাসার বর্তমান শিক্ষক। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সন্তান সুন্নি প্রতিষ্ঠানে পড়াবেন, রাজি আছেন? কারা কারা? হাত নামান। তাকবীর তাকবীর দিন, হাত নামান। কুমিল্লার শহরে অলিতে গলিতে ব্যাঙ্গের ছাতার মতন বহু মাদ্রাসা আছে, শুধু কুমিল্লা শহর নয়, বিভিন্ন শহরে মাদ্রাসা আছে। 3টা রুম ভাড়া নিয়ে মাদ্রাসা করে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কি পড়ায় সেই খবর তো আমরা নেই না, ঠিক কিনা? সেই খবর নিচ্ছি না। আপনার সন্তানকে পড়ালে সুন্নি প্রতিষ্ঠানে পড়াবেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার জানাজার মোনাজাত দিবে। আর যদি উল্টা পাল্টা পড়ান, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান খাটের কাছে দাঁড়িয়ে বলবেন, না জানাজার মোনাজাত লাগবে না, 40 লাগবে না, 4 দিনা লাগবে না। ওই যে দেখেন না 3 দিন আগে একটা ছেলে দাঁড়িয়ে বলেছেন, আমার দাদার 40 করাবো না, আমার দাদার 4 দিনা করাবো না। ও বাবা, এটা তোমার নিজের ব্যাপার, তোমার দাদার 40 করাইবে না, তোমার বাবার 4 দিনা করাইবে না, তোমার ব্যাপার। আমার বাবার ইন্তেকাল করেছে,
আমার বাবার 40 আমরা করতে চাই, আমার বাবার 4 দিনের দোয়া করতে চাই, আমার বাবার জানাজার নামাজের মোনাজাত দিতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের ঈমান আকীদা, এটা আমাদের সুন্নিয়তের সবচেয়ে বড় আকীদা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। বেঁচে থাকুন। সবাইকে বিশেষভাবে অনুরোধ করব